নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি অযোধ্যায় যেতে বারণ করে দিলেন, কিন্তু কেন? স্পষ্ট কথায় কষ্ট নেই। মোদী গ্যারান্টিতে এত শক্তি কিভাবে? রাম মন্দির উদ্বোধনের মাত্র 22টা দিন আগে অযোধ্যাকে সাক্ষী রেখে সত্যিটা সামনে আনলেন নরেন্দ্র মোদী। বিশেষ দিনে প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণা গোটা দেশ শুনল। আপনি না শুনে থাকলে প্লিজ সঙ্গে থাকুন। সব গ্যারান্টি ফেল হতে পারে, কিন্তু মোদীর গ্যারান্টি পাক্কা। বিকাশ আর ঐতিহ্য, এই দুই শক্তি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। রাম জন্মভূমি অযোধ্যায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গে গোটা দেশের উদ্দেশ্যে তিনি বলে দিলেন যা যা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন কিভাবে সবটাই তিনি পালন করে দেখিয়েছেন। রাজনৈতিক মহল বলছে আদর্শ ও নীতিগতভাবে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল পদ্মবাহিনী, সত্যি তো তার বেশিরভাগটাই সম্পন্ন, কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে সব থেকে উপরে রাম মন্দির, যার অপেক্ষায় দিন গুনছে দেশ দুনিয়া। সামনেই তো 2024-এর লোকসভা নির্বাচন। সেই বিবেচনা করে বিজেপির প্রচারে উঠে আসছে মোদী গ্যারান্টি। এই গ্যারান্টির নেপথ্যে কোন শক্তি কাজ করছে জানেন? নমো বললেন, মোদী যা বলে তা করতে জীবন উৎসর্গ করে দেয়, দিন রাত এক করে দেয়। এই অযোধ্যা নগরীও মোদীর সেই গ্যারান্টির সাক্ষী। তবে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কেন অযোধ্যায় আসতে বারণ করলেন নরেন্দ্র মোদী? এর নেপথ্যে কিন্তু বিশেষ কারণ রয়েছে। সেটা জানলে আপনিও বলবেন ঠিকই তো বলেছেন প্রধানমন্ত্রী। বরং 22শে জানুয়ারির দিন দেশবাসীকে অন্যই একটা কাজ করতে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে, নিজেদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করতে হবে। সেই জন্যই অযোধ্যার এই পবিত্র মাটি থেকে আমি 140 কোটি দেশবাসীর কাছে অনুরোধ করছি, 22শে জানুয়ারি আপনারা সবাই নিজেদের ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন। সেদিন সন্ধ্যায় যেন গোটা দেশ ঝলমল করে। শুনলেই বোঝা যায় অযোধ্যার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগে প্রধানমন্ত্রী। কারণটাও তিনি পরিষ্কার করে বলে দেন। মোদী বলেন, রাম মন্দিরের উদ্বোধন একবার হয়ে গেলে সেখানে প্রচুর সংখ্যক মানুষ আসবেন। সেই কথা মাথায় রেখেই সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যা শহরকে স্মার্ট অযোধ্যার রূপ দিচ্ছে। এখন অযোধ্যা ধাম স্টেশনে 10 থেকে 15 হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে একবার সেখানে দিনে প্রায় 60,000 মানুষ যাতায়াত করতে পারবেন। ভারতের প্রতিচ্ছবি যেন এদিন অযোধ্যায় দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তবে এদিন মোদীর রোড শো চলাকালীন হঠাৎ করেই তার কনভয় থেমে যায় আচমকাই রাজঘাটের মিরামপুর এলাকার একটি বাড়ির সামনে। গাড়ি থেকে নামেন প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রী সোজা চলে যান ওই বাড়ির ভিতর। সেখানে তিনি উজ্জ্বলা যোজনার উপভোক্তার বাড়িতে যান। জানা যায় সেই পরিবারটি দলিত পরিবার। প্রধানমন্ত্রীকে পেয়ে তারা মারাত্মক খুশি। সেই বাড়িতে গিয়েও চা পান করেন তিনি। দেখা যায় বাড়ির মহিলা সদস্য প্রধানমন্ত্রীকে এনে দিচ্ছেন চা। এই দৃশ্য দেখে রীতিমতো আপ্লুত গোটা দেশ। এমন ভাবে মিশে গেলেন তিনি অযোধ্যা রাম জনতার মনের সঙ্গে, যেন নরেন্দ্র মোদী এখানে প্রধানমন্ত্রী নয়, নরেন্দ্র মোদী আম জনতার একেবারে ঘরের ছেলে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।